ছোট বাচ্চা যারা তাদের ক্ষেত্রে আসলে কেন ভয় আপনারা করেন? এই ভয়ের কারণ হইতেছে যে প্রথম প্রশ্নটাই থাকে এতটুকু বাচ্চা আর অজ্ঞান করলে যদি আবার জ্ঞান না আসে। তবে এই চিন্তাটা যে আপনারা করেন এই চিন্তাটার মধ্যে যৌক্তিকতা আছে। কারণটা কি? ঘুমালে শ্বাস করতে বেশি কষ্ট হইতো, হা করে ঘুমাইতো, আর যখন মুখটা বন্ধ করতে চাইতো তখন মুখ থেকে ফেনা বের হইতো, মানে শ্বাসকষ্ট হইতো, তখন মুখটা ফুলে উঠতো, মানে খুব কষ্ট পাইতাম আমরা দুজন দেখে যে আমার বাবা সুস্থ হবে, বাবা এরকম কি শ্বাস করবে, মানে আমি বুঝাইতে পারতেছি। আমি মাঝে মাঝে ভিডিও করতাম যে কত কষ্ট হয়, মানে মুখ বন্ধ করে শ্বাস করার চেষ্টা করতাম কিন্তু পারতাম না। এই যে মিষ্টি বাবুটিকে দেখছেন, ও এখন তার বাবার কোলে আছে। এই হচ্ছে ওর আম্মু। তারা বেশ কিছুদিন আগে আমার কাছে আসে, আমি তার একটি অপারেশন সম্পন্ন করি। সেই অপারেশনটির নাম ছিল এডিনোটনসিলেক্টমি। আচ্ছা, ওর অপারেশনটা করার আগে বেশ কিছু সংশয়, ভয়, ভীতি ছিল। কারণ মিষ্টি বাবুটির বয়স মাত্র 3 বছর 4 মাস, তাই তো? তো বয়স কম থাকলে কিন্তু একটু আতঙ্ক, ভীতি, ভয় কাজ করে, তাই না? আপনাদেরও কি এরকমটা ভয় কাজ করছিল? হ্যাঁ, অনেক ভয় লাগছিল। এ তো অনেক কান্না করছে। তারপরে যখন দেখছি স্যার আপনার ভিডিও, তখনই আমি টার্গেট করছি যে আমি স্যারের মাধ্যমে করাবো, মানে অন্য কোথাও না, দেখাইছে অন্য কোথাও, কিন্তু আমার মনে বিশ্বাস পাচ্ছিলাম না যে আমি যে ও তো ছোট, এই জন্য করতে পারছিলাম না, সাহস করতে পারছিলাম না যে আসলে কাকে কি করব। তারপরে একে অনেক বুঝাইলাম যে না, স্যারকে দেখাইলে এবং স্যারে করলে এই বিশ্বাসটা আছে যে স্যার অবশ্যই আমাদের একটা ভালো রেজাল্ট দিতে পারবে। যখন একটি বাচ্চা ঠিক মতন শ্বাস নিতে পারে না, রাত্রেবেলা হা করে ঘুমায়, তার শরীরে কিন্তু ঠিক মতন অক্সিজেনই পাস করলো না, এই জন্য তার ব্রেন, মেজাজ সব কিছু খিটখিটে থাকে, যে কারণে কিন্তু বাচ্চারা একটু অস্থির হয়ে যায়, হাইপার হয়ে যায়। তো ও এই সার্জারিটি করার পর এখন স্মুথলি শ্বাস নিতে পারছে, সুন্দরভাবে ঘুমাতে পারছে। ওর চেহারার মধ্যেও কিন্তু আর একটা দারুণ পরিবর্তন এসেছে এবং কত স্মার্টলি সে তার বাবার কোলে বসে আছে। এই যে আমি একটি মানে ম্যাঙ্গো বার দিলাম, সে খেলো, আমার ভীষণ ভালো লাগছে। যে ছোট বাচ্চা যারা তাদের ক্ষেত্রে আসলে কেন ভয় আপনারা করেন? এই ভয়ের কারণ হইতেছে যে প্রথম প্রশ্নটাই থাকে এতটুকু বাচ্চা আর অজ্ঞান করলে যদি আবার জ্ঞান না আসে। এইটা কিন্তু এই চিন্তাটা কিন্তু সবাই করে, এতটুকু বাচ্চাকে অজ্ঞান করবে যদি জ্ঞান না আসে। তবে এই চিন্তাটা যে আপনারা করেন এই চিন্তাটার মধ্যে যৌক্তিকতা আছে। কারণটা কি? যে ছোট বাচ্চাদের সমস্ত কিছুর হিসাব একদম ক্যালকুলেশনটা হইতে হবে 100-তে 100। ওর যে ডোজ, যেই ডোজে ওকে ঘুম পাড়াতে হবে, যেই ডোজে ওকে ঘুম থেকে জাগাতে হবে, যেই ডোজে ওকে মানে অ্যানেস্থেসিয়া দিতে হবে, সেগুলোর যদি ক্যালকুলেশনে কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু একটি জটিলতা তৈরি হতে পারে। যেই মেশিন দিয়ে অ্যানেস্থেসিয়া দেওয়া হয় সেই মেশিন যদি পারফেক্ট না থাকে জটিলতা হতে পারে। যিনি অ্যানেস্থেটিস্ট তিনি যদি বাচ্চাদেরকে ডিল করার মানে দক্ষতা তার না থাকে তাহলে একটি জটিলতা হতে পারে। অর্থাৎ এখানে অজ্ঞান থেকে জ্ঞান ফেরানো আসলেই একটি ভাইটাল কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ। ভিউয়ার্স, আপনি আপনার সন্তান কোথায় নিরাপদ আপনাকে কিন্তু নির্ণয় করতে হবে। কারণ যার সন্তান তারই সবচেয়ে বেশি এই নিয়ে চিন্তা করতে হয় যে আপনার সন্তান যেন নিরাপদে থাকে। আপনার সন্তান আমাদেরও সন্তান। আমি ওকে দেখে বলেছিলাম ও কিন্তু আমার ছেলেটার মতন দেখতে। এই যে দেখুন, এই যে রাজদীপর যে ছবিটি আপনি মিলান, মানে অনেকটাই কিন্তু ওর মতন। আমি যখন এই যে শোয়েবকে প্রথম দেখি প্রথম ধাক্কা আমি ভাবছি আরে দিয়ে আমার ছেলে রাজদীব্য। হ্যাঁ, মানে রাজদীব্য যখন 4 বছর বয়স ঠিক ওর মতোই ছিল, মিলান। হ্যাঁ, এবং ওর মতন এখানে ওর মা একটা টিপ দিয়েছিল, দেখি কাজল পরিয়ে দিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, খেয়াল করেছেন? এবং ওরও কিন্তু ঠিক বাম পাশে, খেয়াল করেছেন? সো এই বাচ্চাটি যখন আমার চেম্বারে আসে আমি আসলে ওকে নিজের সন্তানের মতনই কিন্তু দেখেছিলাম এবং আমি কল্পনায় ভেবেছিলাম যে ও হচ্ছে রাজদীব্য। আর আমি যখন ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই, ও যখন অ্যানেস্থেসিয়া দিয়ে ওকে যখন আমরা ঘুম পাড়িয়ে দিই, অর্থাৎ অনেকটা অজ্ঞান, তখন কিন্তু আমার ভিতরটাও আসলে হাহাকার করছিল যে আমি যেন এই বাবুটিকে শতভাগ সুস্থ অবস্থায় ওর মায়ের কোলে ফিরে দিতে পারি। এবং আমার মনে আছে আমি যখন অপারেশন থিয়েটারে নিয়ে আসি ওর মা অঝরে কাঁদছিল, ওর বাবা নার্ভাস ছিল। অপারেশন থিয়েটারে তো আপনিই ছিলেন, তাই না? তো যখন ঘুম পাড়িয়ে গেল আমি বললাম যে ঠিক আছে এবার আপনি আসুন। আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম এবং আমি দেখলাম যে টলটল করে তার চোখ দিয়ে জল পড়ছে। আসলে এটা আসলে সন্তানদের প্রতি বাবা মায়ের ভালোবাসা। এটা
এটা এটা এটা আসলে কোনো কিছু দিয়ে আসলে বোঝানো সম্ভব না এই আবেগ, এই অনুভূতির কথা। তবে সন্তান যার তারই আসলে বেশি খারাপ লাগে, এটা সত্য, যখন সে অপারেশন থিয়েটারে যায়। আর এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমি আমার সমস্ত সাপোর্ট রাখি যাতে কোনো রকম কোনো ইনসিডেন্ট না ঘটে। তারপরও পৃথিবীতে 100% বলে তো কোনো কথা নেই, কিন্তু আমরা 100% চেষ্টা করি, এবং এই চেষ্টার জন্য কিন্তু সৃষ্টিকর্তা আমাদের হাত দিয়ে রোগীদেরকে মুক্তি দান করে, শেফা প্রদান করেন, তাই তো? তুমি বলো তো, পাখি, পাকা, পেঁপে খায়। ভেরি গুড। আমি এই এডিনোটসলেক্টমি সার্জারি পরবর্তী রোগীদেরকে টাং টুইস্টার দিয়ে থাকি। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, এগুলো বললে মুখের জড়তা কাটে, জিহ্বার জড়তা কাটে, ব্যথাটাও কিন্তু দ্রুত চলে যায়। এরপরে জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা, এই প্র্যাকটিসগুলো দিয়ে থাকি, এবং সেটার একটি শিটও কিন্তু আমি আমার রোগীদেরকে সরবরাহ করি, তাদের অভিভাবকদেরকে সরবরাহ করি। আপনারা এই প্র্যাকটিসটা করিয়েছিলেন? ইটস ভেরি গুড। এই যে দেখুন, ও এখন দুষ্টামি করছে, এই যে চলে গেল সোফায়। এবার আমার কাছে আসো, আমার কাছে আসো, দেখি আমার কাছে আসো, কোলে বসো। এই যে কোলে বসে গেছো, এই যে দেখছো, এই যে দেখো, এই যে তোমার মতন দেখতে, তাই না? তোমার মতন দেখতে না? হ্যাঁ। সো দ্যাট এইরকম যারা আছে, এই শোয়েবের মতন মিষ্টি বাবুরা যারা আছে, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের মা বাবার উদ্দেশ্যে বলছি, আপনার সন্তান তার ভালো মন্দ দেখবার দায়িত্ব আপনার। আমরা আছি আপনাদের সন্তানের সুচিকিৎসার জন্য। এ ধরনের সার্জারি করাতে আপনারা দ্বিধান্বিত হবেন না। তবে একটি কথা, আপনাকে নির্বাচন করতে হবে সঠিক জায়গা, আপনাকে নির্বাচন করতে হবে কোন জায়গাটি আপনার সন্তানের জন্য নিরাপদ। আসুন আমরা সবাই সচেতন হই, কারণ এই সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং এই মিষ্টি বাবুটির জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন। টেক কেয়ার অফ ইউর চিলড্রেন।